আজকে আমার কাজিনরা মিলে কোথায় গেলাম আর সেখানে গিয়ে কি ডসটাই না খেলাম। সব কিছুই থাকতেছে এই ব্লগ ভিডিওতে। ডস খাওয়ার পরে কোথায় গেলাম, দেন কি করলাম না করলাম, সব কিছু একসাথে থাকবে এই ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমরা বের হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ আয়রামণি আমি দুজনে হাত ধরে যাচ্ছি। আমার মেয়েটা হাত ধরতে চায় না, রাস্তা দিয়ে একা একা হাঁটবে, এত সাহস। রিক্সা আসতেছে, ওরা আমি এই পাশে দিতে চাই যে তুমি এক সাইডে আসো না, সে হাতও ধরবে না, কিছু করবে না, একা একা হাঁটতে চায়। আমরা যেহেতু অনেকেই ছিলাম তাই জন্য দুইটা রিক্সা নিয়েছিলাম। একটা রিক্সার মধ্যে আমি ছিলাম, আয়রামণি ছিল, আমার কাজিন ছিল, ওর মেয়ে ছিল, সবাই মিলে এই রিক্সা ছিলাম। আরেকটা রিক্সার মধ্যে এক ভাইয়া ছিল, ভাবি ছিল, আমার ভাইয়ারা ছিল, ওরা ছিল। আরেকটা রিক্সা আমার ভাগ্নে ছিল। তো দুইটা রিক্সা নিয়ে আমরা যাইতেছিলাম। কোথায় যাইতেছি? আমরা যাচ্ছি মেলায়, যেহেতু বাসার কাছে মেলা। আর ওরা যেহেতু এসেছে, ওদেরকে নিয়ে একটু মেলায় তো ঘোরাঘুরি করতেই হবে। কিন্তু কি হইলো, মেলায় তো ঢুকতেই পারলামই না, এত মানুষজন ছিল, মনে হইতেছিল মানুষজনের মিছিল যাইতেছে, এরকম মানুষজন। আমরা রিক্সা থেকে নামার পরে যে কি পরিমাণ মানুষজন ছিল, তারপর সবাই মিলে বললো যে এত ভিড়, বাট্টার মতো এতগুলা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো ভেতরে প্রবেশই করতে পারতেছি। তো ওই মুহূর্তে আমরা ডিসিশন নিলাম যে ওখান থেকে ব্যাক করার কথা। ওখান থেকে ব্যাক করে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, যে একটা রেস্টুরেন্টে নিরিবিলি পরিবেশে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই। তাছাড়া অন্য কোনো ওয়ে ছিল না, এত ভিড় বাট্টা ছিল মেলাতে। ওই দিন এত বাজে অবস্থা ছিল, এত মানুষজন ছিল, মানে এই কয়দিনের মধ্যে এরকম মানুষজন আমি দেখি না। আমরা যেহেতু প্রতিদিনই গিয়েছি, এরকম মানুষজন আমরা কখনোই দেখি নাই। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি, ভাবলাম যে একটু রেস্টুরেন্টের নিরিবিলি পরিবেশে সবাই মিলে আড্ডা টাড্ডা দিতে পারবো। ও মাই গড, এখানে দেখি আরেক কাণ্ড কাহিনী। এখানে একটা বার্থডে পার্টি হইতেছিল, অনেক মানুষজন ছিল। সেই বার্থডে পার্টির প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে অনেক লোকজন। সেখানে এসে দেখি আরেক হুলস্থুল কিচ্ছা কাহিনী। এখানে কোনো বসার কোনো মানে স্পেসই নাই, এরকম একটা অবস্থা। ছোট্ট একটা বাবুর বার্থডে পার্টি হইতেছে এখানে। আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বসার কোনো জায়গায় ছিল না, ছোট ছোট জায়গা ছিল, দুইটা চেয়ারের ওই রকম। কিন্তু আমরা যেহেতু অনেকেই ছিলাম, আমাদের বড় জায়গার দরকার। এখানে তোমরা দেখতে পারতেছো কি করতেছে ওনারা, অন্য জায়গা থেকে সোফা টেনে এনে দিচ্ছে, দেন চেয়ার টেনে এনে দিচ্ছে, আমাদেরকে বড় করে স্পেস করে দিল বসার জন্য। যেহেতু অনেকেই ছিলাম, আলাদা আলাদা বসে আসলে ওরকমই মজা পাওয়া যেত না, তাই আমরা বলেছি আমাদেরকে একটা বড় স্পেস করে দেন। দেন আমাদেরকে বড় স্পেস করে দিয়েছে, সবাই মিলে একসাথে যাতে আমরা বসে আড্ডা দিতে পারি, গল্প করতে পারি, তাই জন্য। এখানে আরেকটা মজার বিষয় ঘটেছে, এখানে এতটাই রাশ ছিল যে আমরা যে অর্ডার করেছিলাম খাবারের, দেন আর খাবার আসতেছে না, প্রায় 2টা ঘন্টা হয়ে গেছে, খাবারই ওনারা সার্ভ করতে পারতেছিল না। পরে আমরা বললাম যে এটা কোনো কথা, মানে এটা কেমন কথা? বলতেছে আমাদের অনেক রাশ, যেহেতু প্রোগ্রাম চলতেছে, তো আর কি আর করা, 2টা ঘন্টা আমরা পুরাই হচ্ছে কাবাবের হাড্ডি হইতেছিলাম। তো টাইম স্পেন্ড করার জন্য এখানে আমরা আজাইরা পেঁচাল পারতেছিলাম, গল্প করতেছিলাম, ছবি তুলতেছিলাম, কতক্ষণ আর ছবি তোলা যায়, আর খাবারের ওয়েট করতেছিলাম। একটা পর্যায়ে মেজাজ খুবই খারাপ লাগতেছিল, এটা কোনো কথা? এতক্ষণ সময় লাগে, প্রায় 2 ঘন্টার অনেক বেশি হয়ে গিয়েছিল। এখানে দেখো আমি হচ্ছে ভাবির সাথে খুবই দুষ্টুমি করতেছিলাম, তো ভাবি আবার এটা দেখে খুবই হাসাহাসি করতেছিল, মজা পাইতেছিল। আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম। এই তো, আর যে প্রোগ্রামটা হইতেছিল বার্থডে পার্টিটা, ওগুলা দেখতেছিলাম, বসে বসে এনজয় করতেছিলাম, কি যে সুন্দর লাগতেছিল। আর ওনারা যে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখলাম এই যে আমি দাঁড়ায় দাঁড়ায় আবার দেখতেছি একটু পর পর কী করতেছে না করতেছে, কারণ এটা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। এক পাশে হচ্ছে আমরা ছিলাম, একদম সাইডে আমরা বসেছি, যেহেতু ওই পাশটা পুরাই হচ্ছে গ্যাদারিং, অনেক লোকজন। ওখান থেকে আমরা বসে বসে দেখতেছিলাম। তো আমাদের খাবার চলে আসছে, একটা পিৎজা দিতে ওনারা 2 ঘন্টা সময় লাগিয়েছিল। আর পর আর কি, তো এদিকে ভাবি আবার খাবারটা সার্ভ করতেছিল। মজার বিষয় হচ্ছে এই প্লেটগুলো এত আগে দিয়েছিল যে, মানে আমরা বসার পর পরে প্লেটগুলো দিয়ে দিচ্ছে, তখন ভাবলাম সাথে সাথে খাবার চলে আসবে। ও মাই গড, 3 ঘন্টা ওয়েট করার পরে দেন আমাদেরকে দিয়েছে। তো ভাবি এদিকে হচ্ছে এগুলা সব কিছু ঠিকঠাক করে আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছে। তো পিৎজাটা ভালোই মজারই ছিল, আমরা খুব এনজয় করে খেয়েছি, মজা করে খেয়েছি। তো আয়রামণি খুবই মজা করে খেয়েছে, ওর কাছেও নাকি অনেক বেশি ভালো লেগেছে। ও তো বাহিরের খাবার খাওয়ার পুরাই পট্টু উস্তাদ আর কি, বাসার খাবার তো ভাত টাত কিছুই খাবে না, শুধু বাহিরের খাবারের জন্যই পাগল। আমি বুঝি না বাচ্চা কাচ্চারা কেন এমন। আচ্ছা, বাচ্চা কাচ্চার কথা দোষ দিয়ে কী হবে, আমরা নিজেরাই তো বাহিরের খাবার খাওয়ার জন্য পাগল, বাসায় খেতে চাই না। তো এই তো আমরা খাইতেছিলাম সবাই মিলে। এখানে ছিল আমার ভাইয়া ছিল, ভাইয়ের ফ্রেন্ড ছিল, এই যে আমার ভাগ্নে ছিল, আয়রামণি ছিল, আমি ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল, আর বাবা ছিল, আমার কাজিন ছিল, ভাবি ছিল, আমার বোনের মেয়ে ছিল, সবাই মিলে আমরা এখানে অনেকটা সময় ছিলাম, খুবই এনজয় করেছি। আসলে খাওয়া দাওয়া তো বড় কথা না, সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, গল্প করে, এটা হচ্ছে অনেক বেশি মজার ব্যাপার ছিল। তো আমরা সবাই মিলে গাপুস গুপুস করে খাওয়া চালাইতেছি, কার আগে কে কত বেশি খেতে পারবো ওই রকম প্রতিযোগিতায় চালাইতেছিলাম। এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ মুখের মধ্যে লাইট পড়তেছে,
তখন কিন্তু এরকমটা লাগতেছিল না, খুবই ভালো লাগছিল আর অনেক বেশি লাইটিং এখানে ছিল। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখানে অনেকটা সময় আমরা ছিলাম যেহেতু খাবারের আগে। এখন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে ভাগার পালা, কখন এখান থেকে ভাগবো ওই ধান্দা আমাদের। এখানে যে প্রোগ্রামটা হচ্ছিল ওই প্রোগ্রামের গেস্টগুলোও দেখতেছে অনেকে চলে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে। তো আমরাও এখান থেকে বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট সোনামণির হচ্ছে প্রোগ্রামটা ছিল বার্থডে। আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।